এই খেলাটি দেখানোর জন্য আমার লাগবে দুটি কাগজের বাক্স আর অনেকগুলো কাগজ আর একটা গাড়ি। বিজ্ঞানী, আমি এখন খেলাটা শুরু করছি। প্রথমে আমি দুটি বাক্সকে একটুখানি ফাঁকা করে নিব। করার পর এর উপর আমি একটি সেতু বানিয়ে নেব, ঠিক এইভাবে। তারপর আমি এর উপর দিয়ে গাড়ি চালিয়ে নেব একটা। গাড়িটা পড়ে গেল। আমাকে রাস্তাটা একটু বানিয়ে নিতে হবে। কিভাবে? তাহলে দেখো বিজ্ঞানী, আমি সেতু বানানো শুরু করছি। প্রথমে আমি এদিকে একটা ভাঁজ দিব, এইভাবে। এদিকে এইভাবে আরেকটা ভাঁজ দিব। তারপরে এদিকে আমি আরেকটা ভাঁজ দিব। এবার আমি এই দুটি বাক্সের মাঝখানে এই কাগজটি দিয়ে দিব। দেখবো যে গাড়ি কি চলে নাকি। এবার আমি এই কাগজের মাঝখান দিয়ে গাড়িটিকে চালিয়ে দিব। বাহ, দারুণ তো! কাগজ দিয়ে তো সত্যি সত্যি সেতু হয়ে গেল। বিজ্ঞানী, দেখলে আমার গাড়িটা কি সুন্দর করে সেতুর উপর দিয়ে চলছে। সমৃদ্ধ, একটা কাগজকে কিভাবে এতটা শক্তিশালী করে তুলেছ তার রহস্যটা কি আমি বলে দেব? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আচ্ছা পিকু, তুমিও শোনো। হ্যাঁ হ্যাঁ, শুনছি, বলো। তুমি প্রথমে দুটি বাক্সের উপর একটা রঙিন কাগজ দিয়ে সেতু বানিয়েছো। এরপর যখন সেই কাগজের উপর দিয়ে একটা খেলনা গাড়ি চালানোর চেষ্টা করলে, তখন সেই খেলনা গাড়ির ওজনে কাগজটি গাড়ি সহ নিচে পড়ে গেল। এরপর তুমি যখন কাগজটির দুই পাশ ভাঁজ করে নিয়ে বাক্সের ওপর রেখে গাড়িটি চালিয়ে দিলে, তখন গাড়িটির ওজনে কাগজটি পড়ে না গিয়ে সুন্দরভাবে কাগজের উপর দিয়ে এপাশ থেকে ও পাশে চলে গেল। সমৃদ্ধ, তুমি যখন একটা কাগজের উপর খেলনা গাড়িটি চালানোর চেষ্টা করলে, তখন কাগজটি খেলনা গাড়িটির চাপ নিতে পারলো না, নিতে না পেরে নিচে পড়ে যায়। কিন্তু যখন তুমি কাগজটি দুই পাশে ভাঁজ করে সেতুর মতো বানালে, তখন প্রত্যেকটা ভাঁজে সমানভাবে চাপ ছড়িয়ে পড়েছে। এর কারণে তুলনামূলক বেশি ওজন রাখার পরেও কাগজটি ফাঁকা জায়গাতে পড়ে গেল না, আর খেলনা গাড়িটি কোনো ধরনের বাধা ছাড়াই কাগজের উপর দিয়ে সুন্দরভাবে এপাশ থেকে ও পাশে চলে গেল। আমি কি ঠিক বললাম সমৃদ্ধ? হ্যাঁ বিজ্ঞানী, তুমি একদম ঠিক বলেছো। তোমাকে অনেক ধন্যবাদ। কাগজ দিয়ে এত অসাধারণ একটা সেতু বানিয়ে দেখানোর জন্য তোমাকে আবারও ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ বিজ্ঞানী। সমৃদ্ধ, তোমার সঙ্গে আবার দেখা হবে। আরো অনেক মজার মজার বিজ্ঞানের খেলা দেখব। তুমি ভালো থেকো। বিদায় সমৃদ্ধ। তোমরাও ভালো থেকো। বিদায়। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।